বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটি জিকে ক্লাস নিয়ে আলোচনা করব। 2016 সালের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেখানে প্রত্যেকটি জিকে প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। গত ক্লাসেও 2016 সালের একটি প্রশ্নপত্রের জিকে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 2016 সালের জিকে প্রশ্নপত্রের এটি দ্বিতীয় ক্লাস। তো চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো, সাম্প্রতিককালে ভারতে একটি নতুন প্রজাতির পাখি হিমালয়ান ফরেস্ট থ্রাস্ট এর দেখা মিলেছে কোথায়? সাম্প্রতিককালে ভারতে একটি নতুন প্রজাতির পাখি হিমালয়ান ফরেস্ট থ্রাস্ট এর দেখা মিলেছে কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, উত্তর পূর্ব ভারত। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে হিমালয়ান ফরেস্ট থ্রাস্ট নামে একটি নতুন প্রজাতির পাখির দেখা মিলেছে। অবশ্যই মনে রাখবে, উত্তর পূর্ব ভারত হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, কুষ্ঠ রোগ অন্য কী নামে পরিচিত? কুষ্ঠরোগ অন্য কী নামে পরিচিত? অ্যাঞ্জিনা, হ্যানসেন রোগ, গাউচার রোগ, হজকিন রোগ। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি, হ্যানসেন রোগ হবে সঠিক উত্তর। কুষ্ঠরোগ অন্য যে নামে পরিচিত সেটি হলো হ্যানসেন রোগ। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। এবারে কি বলেছে দেখো, বিষম শব্দটি ইন রিলেশন টু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অর্থাৎ বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সঙ্গে সম্পর্ক রেখে বিষম শব্দটি এখানে খুঁজে বের করতে বলেছে। অপশনে কি রয়েছে দেখো, রাষ্ট্রপতি ভবন, ছত্রপতি শিবাজি টার্মিনাস, সূর্য মন্দির, তাজমহল। তাহলে এই চারটের মধ্যে কোনটি বিষম, অর্থাৎ কোনটি আলাদা? বন্ধুরা, এখানে অপশন এ রাষ্ট্রপতি ভবন হবে সঠিক উত্তর। এখানে বাকি যে তিনটি অপশন রয়েছে, ছত্রপতি শিবাজি টার্মিনাস, সূর্য মন্দির এবং তাজমহল, এগুলি হলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থান, অর্থাৎ এগুলি ইউনেস্কো কর্তৃক কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে। রাষ্ট্রপতি ভবন এটি কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়, তাই অপশন এ হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, বাংলাদেশে অনুষ্ঠিত আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2016 এর কোচ কে ছিলেন? বাংলাদেশে অনুষ্ঠিত আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2016 কোচ কে ছিলেন, অর্থাৎ ভারতীয় দলের কোচ কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, রাহুল দ্রাবিড়। বাংলাদেশে অনুষ্ঠিত আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2016 কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। বিষম শব্দটি খুঁজে বের করো। বিষম শব্দটি খুঁজে বের করো। এখানে দেখো, সাইলেন্ট ভ্যালি, সিলিকন ভ্যালি, সিন্ধু উপত্যকা, দামোদর উপত্যকা। এই চারটি অপশন রয়েছে, কোন অপশনটি এখানে বিষম অর্থাৎ আলাদা হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, সিলিকন ভ্যালি। এখানে সিলিকন ভ্যালি হবে বিষম শব্দ। দেখো, সাইলেন্ট ভ্যালি, সিন্ধু উপত্যকা এবং দামোদর উপত্যকা, এগুলি হলো কি স্থানের নাম। এই তিনটি হলো স্থানের নাম এবং সিলিকন ভ্যালি হলো একটি কোম্পানির নাম, তাই সিলিকন ভ্যালি হবে সঠিক উত্তর। এবারে দেখো, 2015 সালের শেষ অবধি আন্টার্কটিকায় ভারতের ড্যাশটি গবেষণা কেন্দ্র রয়েছে। তাহলে আন্টার্কটিকায় ভারতের কয়টি গবেষণা কেন্দ্র রয়েছে? এখানে অপশন বি, 3টি হবে সঠিক উত্তর। আন্টার্কটিকায় ভারতের 3টি গবেষণা কেন্দ্র রয়েছে, যেগুলি হলো দক্ষিণ গঙ্গোত্রী, ভারতী এবং মৈত্রী। এই 3টি হলো আন্টার্কটিকায় অবস্থিত ভারতের গবেষণা কেন্দ্র। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, দিল্লিতে যন্তর মন্তর প্রতিষ্ঠা করেন কে? দিল্লিতে যন্তর মন্তর প্রতিষ্ঠা করেন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, জয়পুরের দ্বিতীয় জয়সিংহ। জয়পুরের মহারাজা দ্বিতীয় জয়সিংহ দিল্লিতে যন্তর মন্তর প্রতিষ্ঠা করেছিলেন। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, নিচের কোন নিরাপত্তা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নয়? নিচের কোন নিরাপত্তা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, আরপিএফ বা রেলওয়ে প্রোটেকশন ফোর্স। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নয়, এটি হলো ভারত সরকারের রেল মন্ত্রকের অধীন। বাকি যে অপশনগুলি রয়েছে, এসএসবি, বিএসএফ এবং আইটিবিপি, এগুলি হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। আরপিএফ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নয়। এবারের প্রশ্ন, কোন গ্রিনহাউস গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত? কোন গ্রিনহাউস গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত? এখানে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, 4টে অপশন রয়েছে। এর মধ্যে বন্ধুরা অপশন সি, নাইট্রাস অক্সাইড হবে সঠিক উত্তর। নাইট্রাস অক্সাইড গ্যাস লাফিং গ্যাস নামেও পরিচিত। এরপরের প্রশ্নটি দেখো, নিচের কোনটি বামন গ্রহ? নিচের কোনটি বামন গ্রহ? শুক্র, মঙ্গল, চাঁদ, প্লুটো, এই 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? এখানে অপশন ডি, প্লুটো হবে সঠিক উত্তর। প্লুটো হলো একটি বামন গ্রহের উদাহরণ। এরপরের প্রশ্ন দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, বায়োগ্যাসের মূল উপাদান হলো
হাইড্রোজেন, নাইট্রোজেন, মিথেন, কার্বন ডাই অক্সাইড, এখানে কোন অপশনটি সঠিক হবে? বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? এখানে অপশন সি মিথেন হবে সঠিক উত্তর। বায়োগ্যাসের মূল উপাদান হলো অপশন সি মিথেন। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, ম্যাক ওএস কে চালু করেছিল? ম্যাক ওএস কে চালু করেছিল? এখানে বানানে ভুল রয়েছে, এখানে করেছিল হবে। তো আইবিএম, মাইক্রোসফট, অ্যাপল, মাইক্রোম্যাক্স, কোন অপশনটি সঠিক হবে? ম্যাক ওএস কে চালু করেছিল? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি অ্যাপল। অ্যাপল ম্যাক ওএস চালু করেছিল। পরের প্রশ্নটি দেখো, ড্যাশ আগুন নেভাতে সাহায্য করে? এখানে যে শূন্যস্থানটি রয়েছে এখানে কোন অপশনটি বসবে, অর্থাৎ কোনটি আগুন নেভাতে সাহায্য করে? এখানে বন্ধুরা অপশন বি CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। এবারে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, বাংলাদেশে প্রবেশের পর গঙ্গার মূল শাখাটি কী নামে পরিচিত? হুগলি, যমুনা, মেঘনা, পদ্মা, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি পদ্মা নদী হবে সঠিক উত্তর। বাংলাদেশে প্রবেশের পর গঙ্গার মূল শাখাটি পদ্মা নামে পরিচিত। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সম্পর্কে কোনটি সঠিক নয়? জিপিএস সম্পর্কে কোনটি সঠিক নয়? এখানে চারটে অপশন রয়েছে, অর্থাৎ তিনটি অপশন এখানে সঠিক এবং একটি কিন্তু সঠিক নয়। তো কোনটি হবে? এখানে অপশন বি, এটি ঘূর্ণিঝড়ের আভাস দেয় বা পূর্বাভাস দেয়, এটি কিন্তু সঠিক নয়, অর্থাৎ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিতে পারে না। তাহলে এটি হবে সঠিক উত্তর। বাকি যে তিনটি অপশন রয়েছে এই তিনটি জিপিএস সম্পর্কে কিন্তু সঠিক, তাহলে অপশন বি কিন্তু সঠিক নয়। পরের প্রশ্ন দেখো, এবারে প্রশ্ন, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির পদ, এখানে পদ ও পদ হবে, খালি থাকলে ভারতের রাষ্ট্রপতির কাজ কে করেন? রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির পদ খালি থাকলে রাষ্ট্রপতির কাজ কে করেন? এখানে চারটি অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি ভারতের প্রধান বিচারপতি হবে সঠিক উত্তর। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির পদ খালি থাকলে ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাজ করেন। অপশন সি হবে সঠিক উত্তর। যে অনুষ্ঠান 4 বছর পর অনুষ্ঠিত হয় তাকে বলে ড্যাশ। তো এখানে যে অনুষ্ঠান 4 বছর পর অনুষ্ঠিত হয় তাকে কি বলে? এখানে দেখো চারটে অপশন রয়েছে, কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি কোয়াড্রেনিয়াল অর্থাৎ চতুর্বার্ষিক। যে অনুষ্ঠান 4 বছর পর পর অনুষ্ঠিত হয় তাকে বলা হয় কোয়াড্রেনিয়াল বা চতুর্বার্ষিক অনুষ্ঠান। তো এখানে অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, একটি জেনারেটর ড্যাশ রূপান্তর করে? একটি জেনারেটর ড্যাশ রূপান্তর করে? এখানে চারটে অপশন রয়েছে দেখো, অর্থাৎ কোন শক্তিতে এখানে রূপান্তর হয় একটি জেনারেটরই? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে। একটি জেনারেটর যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটি কিন্তু বারবার আসে, অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্ন, এমএস ওয়ার্ডে একটি টেক্সট পেস্ট করতে কোন কম্বিনেশন ব্যবহার করা হয়? এমএস ওয়ার্ডে, কম্পিউটারের যে এমএস ওয়ার্ড রয়েছে, একটি টেক্সট পেস্ট করতে কোন কম্বিনেশনটি এখানে ব্যবহার করা হয়? চারটি অপশন রয়েছে, এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ CTRL অর্থাৎ কন্ট্রোল প্লাস ভি এই কম্বিনেশনটি ব্যবহার করে এমএস ওয়ার্ডে একটি টেক্সট পেস্ট করতে হয়। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, কোনটি নেটওয়ার্ক প্রোটোকল নয়? কোনটি নেটওয়ার্ক প্রোটোকল নয়? SSH, HTML, PPP, POP, কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি HTML। HTML এটি কোনো নেটওয়ার্ক প্রোটোকল নয়। পরের প্রশ্ন, একটি ঘূর্ণায়মান লাটিমের গতি কিসের উদাহরণ? একটি ঘূর্ণায়মান লাটিমের গতি কিসের উদাহরণ? কেন্দ্রাভিমুখী বল, অপকেন্দ্র বল, মহাকর্ষীয় বল, ঘর্ষণজনিত বল, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ কেন্দ্রাভিমুখী বল হবে সঠিক উত্তর। একটি ঘূর্ণায়মান লাটিমের গতি কেন্দ্রাভিমুখী বলের উদাহরণ। অপশন এ হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, কোনটি অ্যান্টিভাইরাস? কোনটি অ্যান্টিভাইরাস? কোড রেড, মেলিসা, ক্রিপ্টোলকার, ডক্টর ওয়েব, কোনটি অ্যান্টিভাইরাস? এখানে অপশন ডি ডক্টর ওয়েব হবে সঠিক উত্তর। ডক্টর ওয়েব হলো একটি অ্যান্টিভাইরাস। পরের প্রশ্নটি দেখো, কোনটি অন্য তিনটির থেকে আলাদা? কোনটি অন্য তিনটির থেকে আলাদা? পালং শাক, মসুর ডাল, ধনিয়া, লেটুস। তাহলে এই চারটের মধ্যে কোনটি তিনটির থেকে আলাদা? এখানে বন্ধুরা অপশন বি মসুর ডাল হবে সঠিক উত্তর।
পালং শাক, ধনিয়া এবং লেটুস এগুলি হলো সবুজ পাতাযুক্ত সবজি এবং মসুর ডাল কিন্তু আলাদা, তাই অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, লসুং কোথাকার জনপ্রিয় উৎসব? লসুং কোথাকার জনপ্রিয় উৎসব? হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি সিকিম হবে সঠিক উত্তর। লসুং হলো সিকিমের একটি জনপ্রিয় উৎসব। এবারে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, তামিলনাড়ুর সবচেয়ে জনপ্রিয় নৃত্যশৈলী হলো কারাগাম, কুড়িয়াট্টম, যক্ষগানা, কথাকলি। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ কারাগাম হবে সঠিক উত্তর। তামিলনাড়ুর সবচেয়ে জনপ্রিয় নৃত্যশৈলী হলো কারাগাম এবং এর সাথে মনে রাখবে তামিলনাড়ুর আরেকটি জনপ্রিয় নৃত্যশৈলী হলো ভারতনাট্যম। ভারতনাট্যম হলো তামিলনাড়ুর জনপ্রিয় একটি নৃত্যশৈলী। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ কারাগাম নৃত্যশৈলী। পরের প্রশ্নটি দেখো, 1929 খ্রিস্টাব্দের আইন অমান্য আন্দোলনের উদ্দেশ্য ছিল, দেখো এখানে চারটে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? 1929 খ্রিস্টাব্দের আইন অমান্য আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? এখানে অপশন এ ব্রিটিশ সরকারের আদেশ সম্পূর্ণ অমান্য করা, এটিই ছিল 1929 খ্রিস্টাব্দের আইন অমান্য আন্দোলনের উদ্দেশ্য। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার কবে ভারতকে স্বাধীনতা দিতে সম্মতি দেয়? ব্রিটিশ সরকার কবে ভারতকে স্বাধীনতা দিতে সম্মতি হয় বা রাজি হয়? এখানে অপশন ডি 1947 খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর। ব্রিটিশ সরকার ভারতকে স্বাধীনতা দিতে রাজি হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, আকাশ ক্ষেপণাস্ত্র যেটি ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা যায় সেটি কবে পরীক্ষা করা হয়েছিল? এখানে কিন্তু কবে হবে না, এটি হবে কোথায়। তাহলে আকাশ ক্ষেপণাস্ত্র যেটি ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা যায় সেটি কোথায় পরীক্ষা করা হয়েছিল? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি আব্দুল কালাম দ্বীপ। উড়িষ্যার আব্দুল কালাম দ্বীপ থেকে আকাশ ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়েছিল। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, ইস্ট রুটি বা পাউরুটি তৈরিতে ব্যবহার করা হয়, এর কারণ কি? চারটি অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ গাজন তৈরির অনুঘটক হিসেবে কাজ করে। ইস্ট রুটি তৈরিতে ব্যবহার করা হয় কারণ এটি গাজন তৈরির অনুঘটক হিসেবে কাজ করে, তাই ইস্ট রুটি তৈরিতে ব্যবহার করা হয়। লুই পাস্তুর কি আবিষ্কারের জন্য পরিচিত? লুই পাস্তুর কি আবিষ্কারের জন্য পরিচিত বা বিখ্যাত? এখানে অপশন ডি র্যাবিস ভ্যাকসিন বা র্যাবিস টিকা আবিষ্কারের জন্য লুই পাস্তুর বিখ্যাত। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, ভারতীয় রেলের ড্যাশটি জোন রয়েছে? তাহলে ভারতীয় রেলের কয়টি জোন রয়েছে? 8টি, 18টি, 16টি না 12টি? কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি 18টি। ভারতীয় রেলের মোট 18টি জোন রয়েছে। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, আধুনিক বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়? আধুনিক বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়? চার্লস ডারউইন, গ্রেগর মেন্ডেল, আলেকজান্ডার ফ্লেমিং, ওটো হাম। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি গ্রেগর মেন্ডেল বা গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেলকে আধুনিক বংশগতিবিদ্যার জনক বলা হয়। এবারের প্রশ্ন, কোন দেশের মুদ্রাকে রুপি বলা হয় না? কোন দেশের মুদ্রাকে রুপি বলা হয় না? নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এখানে অপশন ডি মায়ানমার হবে সঠিক উত্তর। মায়ানমারের মুদ্রাকে বলা হয় কিয়াত বা কায়াত এবং নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভারত এই চারটি দেশের মুদ্রাকে রুপি বলা হয়, মায়ানমারের মুদ্রাকে কিয়াট বলা হয়, তাই এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে 2016 সালের একটি শিফটে আসা আরআরবি এনটিপিসির গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।